আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি আপনারা ভালো আছেন। আজকে একটি বই পড়ছিলাম। বইটির নাম হলো 80% মাইন্ডসেট অ্যান্ড 20% স্কিলস। অর্থাৎ আপনি যদি জীবনে সফল হতে চান তাহলে আপনার জন্য বা আমার জন্য আসলে যে বিষয়টি গুরুত্বপূর্ণ সেটি হচ্ছে আমাদের মাইন্ডসেটটি খুবই গুরুত্বপূর্ণ আমাদের জীবনের সফলতার জন্য এবং আমাদের নিজেদের পারফরমেন্সকে আরো উত্তরোত্তর বৃদ্ধি করার জন্য মাইন্ডসেটটি খুবই গুরুত্বপূর্ণ। সেই জন্য ডেভ গাদভি উনি আসলে একটি বই লিখেছেন এবং এই বইটি আসলে জগৎ বিখ্যাত একটি বই এবং উনি অনেক বছর ধরে গবেষণা করার পর উনি বলেছেন যে আপনার সফলতার জন্য, আপনার ট্রান্সফরমেশনের জন্য, আপনার লাইফের সাকসেস পাওয়ার জন্য যে বিষয়টিকে ফোকাস করতে হয় সেই বিষয়টিকে উনি তুলে ধরেছেন যে আপনার মাইন্ডসেট কাজ করে 80% এবং আপনার স্কিলস, আপনার নলেজ, আপনার অ্যাবিলিটিস এই প্রত্যেকটি বিষয় কাজ করে মাত্র 20%। সো এখন আমরা দেখব যে কিভাবে আসলে আমাদের মাইন্ডসেটটিকে বিজনেস সাকসেসের জন্য, আমাদের প্রফেশনাল সাকসেসের জন্য কিভাবে মাইন্ডসেটটিকে ট্রান্সফর্ম করা যায়। সো যদি আমরা মাইন্ডসেটটিকে ট্রান্সফর্ম করতে চাই তাহলে আপনাকে আমাকে প্রথম যে বিষয়টি আসলে ফোকাস করতে হবে, কনসিডার করতে হবে, সেই বিষয়টি হচ্ছে আমাদের মাইন্ডসেটকে প্রায়োরিটি দিতে হবে ওভার স্কিলস। আমরা সবসময় মনে করি যে আমাদের স্কিল এনহ্যান্স করলে, আমাদের নলেজ লেভেল বৃদ্ধি করলে তাহলে মনে হয় আমরা সাকসেস পাবো, কিন্তু বলা হচ্ছে প্রথম যে শর্ত সেটি হচ্ছে প্রায়োরিটাইজ ইউর মাইন্ডসেট ওভার স্কিলস। আমি আবারও বলছি, প্রায়োরিটাইজ ইউর মাইন্ডসেট ওভার স্কিল। সো আপনার মাইন্ডসেটটা কি, আপনি কি মনে করছেন, কিভাবে প্রস্তুতি নিচ্ছেন, আপনার মস্তিষ্কে, ব্রেইনে এবং মাইন্ডের ভিতরে আপনি কোন জাতীয় চিন্তা করছেন, কোন জাতীয় স্বপ্ন দেখছেন, কোন জাতীয় আপনি প্রিপারেশন নিচ্ছেন, সেটিকে গুরুত্ব দিতে হবে সবার উপরে। এই জন্য প্রথম যে শর্ত কথা বলেছেন মিস্টার ডেভ গাদভি, উনি বলেছেন যে প্রায়োরিটাইজ ইউর মাইন্ডসেট ওভার স্কিলস। দ্বিতীয় যে বিষয়টি উনি বলেছেন যে আপনাকে গ্রোথ মাইন্ডসেট এটাকে লালন করতে হবে, এটাকে ধারণ করতে হবে। অর্থাৎ আপনি সবসময় প্রোগ্রেসের যে থিঙ্কিং, প্রোগ্রেসের জন্য যা যা করা দরকার সেরকম মাইন্ডসেট আপনি এমব্রেস করেন। অর্থাৎ আপনাকে আলিঙ্গন করতে হবে গ্রোথ মাইন্ডসেট। গ্রোথ মাইন্ডসেট নার্চার করা, লালন করা এবং ধারণ করা। সো দুই ধরনের মাইন্ডসেট থাকে, একটা হচ্ছে ফিক্সড মাইন্ডসেট আর একটি হচ্ছে গ্রোথ মাইন্ডসেট। সো মানুষ তখনই আসলে গ্রোথ মাইন্ডসেটকে লালন করতে পারে এবং প্র্যাকটিসে নিয়ে আসতে পারে যখন সে আসলে নিজের প্রতি সে আস্থাশীল হয়, যখন সে কোনো ধরনের চ্যালেঞ্জ দেখলে সেখানে অপরচুনিটি খুঁজে পায়, যখন সে তার সামনে যখন কাজ আসে তখন সে নিউ লার্নিং, নিউ অপরচুনিটি খুঁজে পায়। অর্থাৎ গ্রোথ মাইন্ডসেটটিকে আমাদেরকে ধারণ করতে হবে। সো এটি হচ্ছে দ্বিতীয় পর্যায় কিংবা দ্বিতীয় যে পরামর্শ। তৃতীয় যে পরামর্শ উনি বলেছেন সেটা হচ্ছে আপনার সামনে একটা ইন্টেনশনস, সেই ইন্টেনশনটা নিতে হবে খুবই ক্লিয়ারলি, খুবই স্পষ্ট একটা ইন্টেনশন থাকতে হবে। এই জন্য উনি বলেছেন সেট ইউর ক্লিয়ার ইন্টেনশনস। যেন এমন হয় না যে আমি একটা জিনিস চিন্তা করেছি, আমি একটা জিনিস করার চিন্তা করছি, মনস্থির করছি, কিন্তু সেটা আমার কাছে অস্পষ্ট, সেটা আমার কাছে আনক্লিয়ার, আমি হয়তো সেই সম্পর্কে জানি না, আমার সম্পর্কে আইডিয়া নাই, সেই সম্পর্কে আমার নলেজ নাই।
অর্থাৎ আমি এমন কোনো চিন্তা করব না কিংবা এমন কোনো ইন্টেনশনস আমার ভিতরে নিয়ে আসবো না যেটার ভিতরে অস্পষ্ট আছে। এই জন্য 3rd নম্বর পয়েন্টে বলা হয়েছে সেট ইউর ক্লিয়ার ইন্টেনশনস। এটি খুবই গুরুত্বপূর্ণ আমাদের লাইফে, যদি আমরা আমাদের বিজনেস এবং আমাদের প্রফেশনাল লাইফে যদি সাকসেস পেতে চাই। চতুর্থ অর্থাৎ 4th যে বিষয়টিকে উনি আসলে বলার চেষ্টা করেছেন যে আপনাকে ট্রান্সফর্ম করতে চাইলে, আপনার মাইন্ডসেটকে ট্রান্সফর্ম করতে চাইলে যে বিষয়টি প্রয়োজন হবে সেই বিষয়টি হচ্ছে বিল্ড রেজিলিয়েন্স। বিল্ড রেজিলিয়েন্স অর্থাৎ আমি ফ্লেক্সিবল হব। আমি যদি এমন না হয়ে যাই যে আমি যে চিন্তাটি করেছি সেই চিন্তার উপরে আমি স্ট্যাটিক না হয়ে যাই, আমি যেন নিজেকে আবদ্ধ না করে ফেলি। অর্থাৎ সময়ে সময়ে প্রয়োজন অনুসারে যদি আমার প্রয়োজন হয়, যদি আমার সারাউন্ডিংস যদি সেটা ডিমান্ড করে, তাহলে আমাকে রেজিলিয়েন্স পাওয়ার যেটা আছে অর্থাৎ অ্যাকসেপ্টেবল করার বা অ্যাকসেপ্ট করার, নতুন কিছু অ্যাকসেপ্ট করার যে ক্যাপাসিটি, সেই ক্যাপাসিটি আমাকে অর্জন করতে হবে। যেন আমি যেটা মনে করি সেটাই যেন সবসময় যেন কারেক্ট হবে, বিষয়টি এমন না। এমনও তো হতে পারে যে আমি যেটা জানি, আমি যেটা করি সেটা হয়তোবা কারেক্ট না, সেটা হয়তোবা সঠিক ছিল না। তো সেই জন্য আমাকে এবং আপনাকে উনি পরামর্শ দিয়েছেন যে আপনার গ্রোথ মাইন্ডসেট কিংবা মাইন্ডসেটটিকে ট্রান্সফর্ম করতে চাইলে অবশ্যই যেটি প্রয়োজন সেটা হচ্ছে বিল্ড ইউর রেজিলিয়েন্স পাওয়ার। বিল্ড ইউর রেজিলিয়েন্সি পাওয়ার, এটি খুবই গুরুত্বপূর্ণ। পঞ্চম যে বিষয়টি উনি ফোকাস করার চেষ্টা করেছেন, যদি আসলে আমাদের মাইন্ডসেটটিকে আমরা ট্রান্সফর্ম করতে চাই, উনি যেটা বলেছেন যে কাল্টিভেট পজিটিভ হ্যাবিটস। কাল্টিভেট পজিটিভ হ্যাবিটস অর্থাৎ প্রতিনিয়ত আমরা দেখে থাকি যে আমরা একেবারে সকাল ভোরবেলা ঘুম থেকে উঠে একেবারে রাত অবধি পর্যন্ত যে সমস্ত কার্যক্রমগুলো করছি, আমাদের এই কার্যক্রমের ভিতরে আমাদের হ্যাবিট গুলোকে পজিটিভ ভাবে আসলে সেট করতে হবে। এটা যদি এমন না হয় যে আমি কাজ করছি, ওকে ঠিক আছে আজকে ভালো লাগছে না, তাহলে আজকে একটু ঘুম থেকে দেরিতে উঠি আমি, ওকে আজকে আমার জন্য শরীরটা একটু অলস অলস লাগছে, তাহলে আজকে আমি এক্সারসাইজ করব না, আজকে আমি হয়তো একটু আমার সামনে ব্যাড নিউজ চলে এসেছে সেইগুলোকে নিয়ে আমি এক্সারসাইজ করছি। বিষয়টি যদি এমন না হয়, তার মানে হচ্ছে আপনি যদি আসলে মাইন্ডসেটটিকে বিল্ড আপ করতে চান, মাইন্ডসেটটিকে আসলে ট্রান্সফর্ম করতে চান আপনার সাকসেসের দিকে কিংবা আপনার বিজনেসের সাকসেসের দিকে, তাহলে উনি বলেছেন যে অবশ্যই আপনার পজিটিভ হ্যাবিটসটা কাল্টিভেট করতে হবে, আপনার ভিতরে এই বীজটা বপন করতে হবে। ওকে, আমাকে প্রতিনিয়ত প্রতিনিয়ত আমাকে ইতিবাচক যে সমস্ত হবিগুলো আছে, ইতিবাচক যে সমস্ত হ্যাবিটস গুলো আছে, সেইগুলোর প্রতি আমাকে নজর রাখতে হবে এবং সেটা আমার ভিতরে কাল্টিভেট করতে হবে। এরপরে উনি ষষ্ঠত উনি যে বিষয়টি ফোকাস করেছেন সেটি হচ্ছে সারাউন্ড ইউর সেলফ উইথ পজিটিভিটি। খুবই গুরুত্বপূর্ণ একটি কথা, সারাউন্ড ইউর সেলফ উইথ পজিটিভিটি। আপনি দেখবেন বর্তমান যে সময়, এই সময়ে আপনার চারিপাশে নেগেটিভ মানুষ দিয়ে ভরা, নেগেটিভ এনভায়রনমেন্ট দিয়ে ভরা, টক্সিক পিপল দিয়ে ভরা। অর্থাৎ মানুষ যেন ভালো কথা, ভালো চর্চা, পজিটিভ যে কথাগুলো আছে, পজিটিভ যে এক্সারসাইজ গুলো আছে, এগুলো করতে ভুলে গিয়েছি। আমরা যদি প্রফেশনাল লাইফে আমাদের কর্মক্ষেত্রে দেখি, তাহলে দেখব মানুষ প্রত্যেকেই প্রতিনিয়ত একজনের সাথে আরেকজন কম্পিট করছে, বাট সে কম্পিট করার জন্য যে সরঞ্জাম কিংবা যে আয়োজন তারা করেছে, এই প্রত্যেকটি আয়োজন হচ্ছে তাদের নেগেটিভ কোনো ইস্যুস দিয়ে, নেগেটিভ কোনো টুলস দিয়ে, নেগেটিভ কোনো কম্পিটিশনের ভিতরে আছে। সো আপনি আমি যদি আসলে মাইন্ডসেটটিকে ট্রান্সফর্ম করতে চাই টুয়ার্ডস দ্য বিজনেস সাকসেস, টুয়ার্ডস দ্য প্রফেশনাল সাকসেস, ইভেন টুয়ার্ডস দ্য পার্সোনাল সাকসেস, তাহলে বলা হচ্ছে সারাউন্ড ইউর সেলফ উইথ পজিটিভিটি। অর্থাৎ আমার আশেপাশে যারা আছে, আমাকে ইন্টেনশনালি খুব সচেতন ভাবে আমাকে এমন পরিবেশটা ক্রিয়েট করতে হবে যাতে করে আমার আশেপাশের লোক যেগুলো আছে সেইগুলো যেন পজিটিভ এক্সারসাইজ করে। যদি আপনার সুযোগ না হয়, যদি সম্ভব না হয়, তাহলে এমন একটা এনভায়রনমেন্ট ক্রিয়েট করা যেখানে পজিটিভ এক্সারসাইজ গুলো হয়। প্রয়োজন মতে নেগেটিভ যে মানুষগুলো আছে, নেগেটিভ যে সারাউন্ডিংস গুলো আছে, সেখান থেকে নিজেদেরকে উইথড্র করে নিয়ে আসা। এরপরে সপ্তম যে বিষয়টি আসলে কনসিডার করার কথা বলা হয়েছে, আমি যদি
আমার মাইন্ডসেটটিকে ট্রান্সফর্ম করতে চাই আমার ক্যারিয়ার গ্রোথের দিকে, বিজনেস সাকসেসের দিকে, কিংবা আমার ব্যক্তিগত জীবনের উন্নতির দিকে, তাহলে সপ্তম যে বিষয়টি আসলে ফোকাস করতে বলা হয়েছে কিংবা কনসিডার করতে বলা হয়েছে সেটি হচ্ছে ইনভেস্ট ইন পার্সোনাল ডেভেলপমেন্ট। ইনভেস্ট ইন পার্সোনাল ডেভেলপমেন্ট। আমরা মনে করে থাকি যে আমাদের যে শিক্ষা গ্রহণ হয়েছে, আমরা যে একাডেমিক সার্টিফিকেট অর্জন করেছি, এই সার্টিফিকেট নিয়ে যখনই আমরা কোনো জবে ঢুকে যাচ্ছি কিংবা যখনই আমরা কোনো প্রফেশনে ঢুকে যাচ্ছি, আমাদের আর মনে হয় কোনো ইনভেস্টমেন্ট করা লাগে না। বাট বলা হয়ে থাকে আপনি আমি যদি আসলে আমাদের বিজনেসে সাকসেস চাই, প্রফেশনাল লাইফে সাকসেস চাই, ইভেন পার্সোনাল লাইফেও যদি আমরা সাকসেস চাই, তাহলে প্রতিনিয়ত আমাদেরকে আমাদের পার্সোনাল ডেভেলপমেন্টের ক্ষেত্রে আমাদেরকে ইনভেস্ট করতে হবে। সেই ইনভেস্টমেন্টটি হতে পারে আমার টাইম ইনভেস্টমেন্ট, সেই ইনভেস্টমেন্টটি হতে পারে আমার ফিনান্সিয়াল ইনভেস্টমেন্ট, সেই ইনভেস্টমেন্টটি হতে পারে আমার এনার্জি, আমার থিঙ্কিং। এই প্রত্যেকটা ইনভেস্টমেন্ট আমার পার্সোনাল ডেভেলপমেন্টের ক্ষেত্রে কাজে লাগাতে হবে। অর্থাৎ আপনাকে কিংবা আমাকে প্রতিনিয়ত এক ধরনের লার্নিং মাইন্ডসেট নিয়ে যদি আসলে আমরা আমাদের ক্যারিয়ারকে, আমাদের বিজনেসকে ডেভেলপ করতে চাই, ঠিক তখনই আমরা আসলে আমাদের যে মাইন্ডসেট সেটিকে আসলে ভালোভাবে ট্রান্সফর্ম করতে পারবো টুয়ার্ডস দ্য সাকসেস, টুয়ার্ডস দ্য প্রোগ্রেস, টুয়ার্ডস দ্য ডেভেলপমেন্ট। এই জন্য এই বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ যে আপনি স্কিল অর্জন করবেন নাকি আপনি মাইন্ডসেট ডেভেলপ করবেন। সো এই যে বিতর্ক, সেই বিতর্কটি আমরা দেখতে পাই জগৎ বিখ্যাত লেখক ডেভ গাদভি, তার যে বিখ্যাত বই, তার যে মিলিয়নস কপি বিক্রিত যে বই, সেটি হচ্ছে 80% মাইন্ডসেট এবং 20% স্কিলস। এই বইতে তিনি এই বিষয়গুলোকে ফোকাস করার চেষ্টা করেছেন। সো আমাদের আজকের লার্নিং হোক যে আমরা কোনো দিকে যদি আমাদের প্রোগ্রেস চাই, আমাদের ক্যারিয়ারে, আমাদের পার্সোনাল লাইফে, আমাদের সামাজিক লাইফে, আমাদের কর্ম লাইফে, আমাদের বিজনেস সাকসেসে যদি আসলে আমরা আসলেই ডেভেলপমেন্ট চাই, তাহলে আমাদের মাইন্ডসেটটি আগে গুরুত্বপূর্ণ। এবং এই মাইন্ডসেটের উপরে আমরা 80% ফোকাস করব, 80% কনসিডার করব, দেন 20% আমরা আসলে আমাদের স্কিল এনহ্যান্সমেন্টের জন্য, আমাদের ওই রিলেটেড যে সমস্ত স্কিল আছে, দক্ষতা আছে, সেগুলো অর্জন করার জন্য চেষ্টা করব। যখন আমরা এই কাজটি করতে পারবো, ঠিক তখনই আমাদের মাইন্ডসেটটিকে আমরা ট্রান্সফর্ম করতে পারবো টুয়ার্ডস দ্য সাকসেস অ্যান্ড ডেভেলপমেন্ট অ্যাজ ওয়েল অ্যাজ প্রোগ্রেস। আসুন আমরা আশাবাদী হই।